সেই আন্দোলনের দাবি যখন আইন পূরণ হয়েছিল, হামলা মামলা নির্যাতন নিপীড়ন রক্ত ত্যাগের বিনিময়ে, তখন আমরা রাষ্ট্র সংস্কারের জন্য ছাত্র অধিকার পরিষদ থেকে যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ এভাবে বিভিন্ন সংগঠন তৈরি করে 2021 সালে তারুণ্যের অধিকার, দেশ হবে জনতার, জনতার অধিকার আমাদের অধিকার, এই স্লোগানকে ধারণ করে আমরা গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দল গঠন করেছি। আমাদের এই পথে আসার জন্য অনেক মানুষ পেছন থেকে বিভিন্নভাবে প্রচেষ্টা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়ে। লিটন ভাই বলেছে তার ছেলে ক্যাম্ব্রিজে পরে আমি ডিপি হওয়ার পরে সে বলেছিল তারা ওখানে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করবে, কিন্তু আমার পাসপোর্ট সে সময় আটকে রেখেছিল, আমি যেতে পারিনি। বুদ্ধি পরামর্শ দিয়ে সবসময় সহযোগিতা করেছে এবং আমাদের দলের যে স্লোগান জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমরা যে স্লোগানটা দেই সেই স্লোগানটা আমাকে লিখে সহযোগিতা করেছিল লিটন ভাই, যার কথা বলেছিলেন আখলাক আহমেদ ভাই। তিনি সাবেক একজন আমলা, ইউকেতেই থাকেন, দেশে আসবেন। তো লিটন ভাই একটা কথা বলেছেন যে বেশ কিছু ব্যক্তির নাম উল্লেখ করেছেন যে যারা দেশের বাইরে ছিল, আমাদের আমি মনে করি চেয়েও তীব্র গতিতে দেশ বিদেশে কানেক্টিভিটি তৈরি করার প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠায় এবং প্রাচীন হাসিনার মুখোশ উন্মোচনে কাজ করে গিয়েছেন বিশেষ করে বেশ কিছু অ্যাক্টিভিস্টরা, যেমন কানাডা থেকে নাগরিক টিভি চালায় কিছু ভাই এবং নাজমুল সাকিব, কনক সরোয়ার, ইলিয়াস এবং লেখালেখি করেন বুদ্ধিভিত্তিক পলিসি লেভেল থেকে ফয়েজ আহমেদ তাইব, জিয়া হাসান, পিনাকি ভট্টাচার্য কিংবা আপনার তাসলিম খলিল, কানাডা থেকে ফেজা পিপল, তারপরে আপনার শাহেদ আলম ভাই, তারপরে আপনার গ্রিন টিভি চালায় মনির ভাই অনলাইনে। এই লোকগুলো কিন্তু অসম্ভব রকমের প্রচেষ্টা চালিয়ে গেছে এবং যার ফলে তাদের পরিবার কিন্তু এখানে ভুক্ত হয়েছে। সামির ভাইয়ের পরিবার থেকে চাঁদপুরে কিভাবে তার ভাইয়ের উপরে হামলা হয়েছে। তো অবশ্যই আজকে যে আমরা একটা দ্বিতীয় স্বাধীনতার সুফল এবং স্বস্তি আমরা ভোগ করতে যাচ্ছি, সেখানে আমাদের এই প্রবাসী মুক্তিযোদ্ধাদেরকে, যেহেতু আমরা এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছি, দ্বিতীয় মুক্তির লড়াই হিসেবে আখ্যায়িত করেছি, এই প্রবাসী মুক্তিযোদ্ধাদেরকে দেশে এনে সসম্মানের সহিত তাদেরকে সম্মানিত না করলে কিন্তু আমাদের এটা এই মুক্তিযুদ্ধের প্রতি, সংগ্রামের প্রতি একটা অবিচার করা হবে। অবশ্যই তাদেরকে ফিরে আনা হবে। লিটন ভাই অল্প সময়ের জন্য দেশে এনেছেন, আমরা আমাদের জায়গা থেকে প্রচেষ্টা চালাবো সরকারিভাবে বিভিন্নভাবে। আজকে প্রবাসী অধিকার পরিষদের উদ্যোগে যে আলোচনা সভা হয়েছে, যে অন্তর্বর্তীকালে সরকারের কাছে প্রবাসীদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা। অনেক কথা আমরা বলি নাই পরিস্থিতির কারণে, অনেক কিছু সহ্য করে চুপচাপ। প্রবাসীরা দেশের বাইরে থেকে গণতন্ত্রের জন্য, দেশের জন্য কথা বলতে গিয়ে সিম্পল একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে কি পরিমাণ নির্যাতন, নিপীড়ন, অপমান, লাঞ্ছনার শিকার হয়েছে সেটা আমি গত বছরই এই আপনার 22-এর শেষের দিকে যে 4টা মিডল ইস্টের কান্ট্রিতে গিয়েছিলাম, আমি ভালোভাবে দেখেছিলাম, অনেকের খবর শুনেছিলাম। এমনকি আমি যখন সেখানে গিয়েছিলাম সংযুক্ত আরব আমিরাত ইউএইতে ফরেন মিনিস্ট্রিতে আমার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে যে আমি নাকি জঙ্গিবাদের ফাইন্যান্স, জঙ্গিবাদী উগ্রবাদী কার্যক্রমের সাথে জড়িত, এখানে সংগঠিত করে আসছি। এইটা আমার বিরুদ্ধে ওখানে কমপ্লেন দিয়েছে আমাদের দূতাবাস, যার ফলে আমার সাময়িকভাবে সেখানে এন্ট্রিতে রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল। সেকেন্ড টাইম আমি ভিসা অ্যাপ্লাই করেছিলাম, আমি পাইনি। মালদ্বীপ গিয়েছিলাম, সেখানে আমাকে হ্যারাস করা হয়েছে, ওই প্লেনে আবার আমাকে কিন্তু ওমান ব্যাক করতে হয়েছে। আমি ওমান থেকে মালদ্বীপ গিয়েছিলাম, ওই প্লেনে আবার আমাকে ওমান ব্যাক করতে হয়েছে। আমি এটা জানাই না যে আতঙ্কিত হবে কেন, শুধুমাত্র ভিন্ন মতে একটা রাজনীতি করার কারণে, সরকারের বিরোধিতা করার কারণে। কাজে আজকের এই প্রোগ্রাম থেকে প্রবাসীদের দাবি দেওয়া বাস্তবায়ন হবে। নিশ্চয়ই এখানে বলেছেন আসিফ নজরুল স্যার, তিনি এই মিনিস্ট্রির দায়িত্ব আছেন, এই প্রবাসী অধিকার পরিষদের অনেক প্রোগ্রামে এসেছেন। আশা করি অবশ্যই তিনি প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দের মতামত নিয়ে, শামসুল আলম, লিটন ভাইদের মতো ব্যক্তিদের পরামর্শ নিয়ে এই আমাদের প্রবাসী কমিউনিটির জন্য কিভাবে কাজ করবে সেই সিদ্ধান্তগুলো নেবেন। কিন্তু তার আগে এই যে শুদ্ধি অভিযান চলছে,
সরকারি সমস্ত দপ্তরে দলবাজ অসৎ দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করে শাস্তির মুখোমুখি করে দেশপ্রেমিক সৎ সাহসী পেশাদারদেরকে দায়িত্ব দেওয়া। অনতিবিলম্বে বিদেশের সমস্ত দূতাবাসগুলো, হাই কমিশন, কনসুলেটে এই দলবাজ অসৎ চাটুকার দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করে সৎ সাহসী পেশাদারদেরকে দায়িত্ব দিতে হবে, পদক্ষেপ নিতে হবে। তারপরে প্রবাসী অধিকার পরিষদ যে 10 দফা দাবি দিয়েছেন সেটি একবারই প্রবাসীদের মনের কথা। বিশেষ করে আপনারা সবাই জানেন এর চেয়ে শোষণ আর কিছু নাই যে 50,000 টাকা কিংবা 60-70,000 টাকার খরচ যায় যেখানে মালদ্বীপকে, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর কিংবা সৌদি কিংবা মিডল ইস্টের কান্ট্রিতে যেতে সেখানে সিন্ডিকেট করে 5 থেকে 7 লাখ টাকা করে নেওয়া হচ্ছে। এইবার মালয়েশিয়া সিন্ডিকেটের মাধ্যমে আমরা দেখেছি এই সিন্ডিকেটে আম জনতা সাধারণ কেউ জড়িত না, এমপি মন্ত্রী আপনারা জড়িত। কাজী প্রবাসের পাশাপাশি দেশের সমস্ত পর্যায়ে সিন্ডিকেট ভেঙে চুরে ঘুরিয়ে দিতে হবে। সিন্ডিকেটের সাথে জড়িতদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে। বন্ধুগণ, আপনাদেরকে বলছি, বুঝতে হবে, সজাগ থাকতে হবে, কাজ করতে হবে। একদল দখলদারকে আমরা হটিয়েছি, আরেক দল নব্য দখলদার বিভিন্ন মাফিয়া ব্যবসায়ীদেরকে টিকিয়ে রাখার জন্য, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাটের রাজত্বকে টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র একজনের কাছ থেকে আরেকজনের টেকওভার নিচ্ছে। এই টেকওভার আমাদেরকে ঠেকাতে হবে। পরিবহন সেক্টর, বাজার সমিতি, কোন জায়গায় কোনো চাঁদাবাজি, লুটপাট চলবে না। এটা কোনো রাজনৈতিক দলের সরকার নয়। কাজী কোন রাজনৈতিক দলের নেতারা যদি ভেবে থাকেন ক্ষমতায় চলে এসেছি, এইটা করবো, ওইটা করবো, এইটা দখল করবো, আগে মুখে খাইছে এখন আমি খাবো, এই খাওয়াই বাংলাদেশে আর চলবে না। সজাগ থাকতে হবে। পরিবহন সেক্টরে 1 পয়সাও কোথাও চাঁদা দিবেন না। হাত পা ভেঙে ফেলিয়ে দেবেন আপনারা সবাই। সরকার আমাদেরকে সহযোগিতা করবে। অনেক রক্ত ত্যাগ জীবনের বিনিময়ে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন সরকার গঠিত হয়েছে। সরকার আমাদের সরকার, আমরা সরকারের লোক। কাজে আমাদের সবাইকে মিলে সরকারকে স্থিতিশীল করার জন্য কাজ করতে হবে। এখন আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন সংগঠন, বিভিন্ন চাকরিজীবী সংগঠন হঠাৎ করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে 40-45 জন যে বিক্ষোভ করতেছেন, সচিবালয়ের সামনে 50-60 জন বিক্ষোভ করতেছেন, প্রেস ক্লাব, সচিবালয়, রাস্তাঘাট, সমস্ত জায়গায় হঠাৎ করে কেন এই বিক্ষোভ শুরু হয়েছে? কোথা থেকে এই বুদ্ধি পরামর্শগুলো আপনাদেরকে দেওয়া হলো? আপনাদের তো একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, একটা কমন সেন্স থাকা দরকার। একটা নতুন গভর্নমেন্ট বসেছে, তাদেরকে দপ্তর, মন্ত্রণালয়, অধিদপ্তর এটা বুঝতেও তো 10 থেকে 15 দিন সময় লাগবে। তাহলে কেন হঠাৎ করে বেতন বৃদ্ধির দাবিতে, চাকরি স্থায়ীকরণের দাবিতে, বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে এই যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে একটা দেশ স্বাভাবিক গতিতে হাঁটবে, সেটি এখন পারছে না। একটা অচল অবস্থা সৃষ্টি করে না, ষড়যন্ত্র এবং পায়তারা চলছে। অনেকেই বলছেন এই যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার এখানকার দোসররা এই সমস্ত কমিউনিটিকে উস্কে দিচ্ছে যে এখনই দাবি আদায় করতে হবে, এখনই বেতন বৃদ্ধি করতে হবে। আমরা পরিষ্কারভাবে বলি, আপনাদের দাবির প্রতি আমাদের সংহতি আছে, আমাদের সমর্থন আছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে যাওয়ার সুযোগ হলেও আমরা চাই না, কিন্তু বিকজ আমরা পলিটিক্স করছি, আমরা বলছি রাজনীতিকে আমরা একটা গুণগত পরিবর্তন করতে চাই। কাজে আমরা রাজনৈতিক সরকার নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা 5 ইয়ার্সের জন্য আমরা নেতৃত্ব দিতে চাই। সুতরাং আমরা সেই সরকারে আসবো, কিন্তু এই সরকারকে তো আমাদের সহযোগিতা করতে হবে। আর আমরা যদি ভোট, কাদের ভোট? জনগণের ভোট, জনগণের দ্বারাই কিন্তু আমাদের নির্বাচিত হতে হবে। জনগণ সমর্থন দিলে নেতা, না হলে কিন্তু পাত্তা থাকবে না। কাজেই আমরা আপনাদের দাবির প্রতি সহনশীল, কমিটেড। আপনাদের দাবি আদায় আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই গণ অধিকার পরিষদ, প্রবাসী ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ, আমরা সবাই আপনাদের সাথে রাজপথে থাকবো। কিন্তু আল্লাহর হস্তে আগামী 1 মাস কোন দাবি দেওয়া নিয়ে দয়া করে রাস্তায় আন্দোলন করেন না। সরকারকে একটু স্থিতিশীল হতে দিন, এইটা আমার অনুরোধ। একই সাথে বিশেষ করে আজকে সারা দেশের, সারা বিশ্বের প্রবাসীদের যে আবেগ অনুভূতির
তাদের এই দাবির প্রেক্ষাপটে যে আজকে এই প্রোগ্রাম, আমরা যেটা বলেছি, দলবাজ অসৎ দুর্নীতিবাজ কর্মকর্তাদের চাকরিচ্যুত করে পেশাদার সৎ শাসক অফিসারদের নিয়োগ, অ্যাম্বাসিগুলো এতদিন যে একটা মানে মনে হয়েছে যে তারা প্রভু আর জনগণ দাস, এই প্রভু দাসের সম্পর্ক নাই। প্রত্যেকটি অ্যাম্বাসিতে একজন লেবার যাক আর একজন শিল্পপতি যাক, প্রত্যেকের জন্য একই ট্রিটমেন্ট হবে, একই বিহেভিয়ার হবে, প্রত্যেকের জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকতে হবে। একটা চা একটা বিস্কিট সবার জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকতে হবে। লেবার যাক যে যাক প্রত্যেককে স্যার বলে অ্যাড্রেস করবেন। প্রজাতন্ত্রের সেবক তারা স্যার নয়, স্যার ওই জনগণ যাদের ভ্যাট ট্যাক্স আপনার বেতন হয়। জনগণ আপনাদের চাকরি করে না, আপনারা জনগণের চাকরি করেন। জনগণকে স্যার বলবেন। এখন থেকে কোন সরকারি কর্মকর্তা কর্মচারীকে স্যার বলবেন না, সম্মান করে জনাব সাহেব বলতে পারেন। স্যার কিসে? স্যার আমরা বলি যারা একেবারে আমাদের শিক্ষক ছিলেন, যারা আমাদেরকে পড়িয়েছেন তাদের। সরকারি কর্মকর্তা করছেন আমাদেরকে স্যার এটা বলার দরকার নাই। আমরা যেটা বলছি, দূতাবাসগুলোতে সকলের অভিযোগ শুনতে হবে, সকলের পাশে দাঁড়াতে হবে। আজকে প্রবাসীরা যে অসহায়ের মতো ভিন দেশে যে জীবনযাপন করছে, ভয়ে অ্যাম্বাসি যেতে পারছে না, দালাল ধরে অ্যাম্বাসিতে যাওয়া লাগে। একটা পাসপোর্ট করার জন্য, পাসপোর্ট নবায়ন করার জন্য মাসের পর মাস ঘুরতে হয়, এর টাকা দিতে হয়, ওরে ধরতে হয়, ওর সুপারিশ নিতে হয়। এইগুলো এখন থেকে চলবে না। যে দেশের দূতাবাস কনসুলেটের দায়িত্ব